হ্যালো বন্ধুরা, দিস ইজ বঙ্গাই এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গত দুদিন আগে আমি বুম্বা চট্টোপাধ্যায় এবং দীপক অধিকারীকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই। চ্যালেঞ্জটা মতন ক্ষমতাও ছিল না, গাড়ি বাড়িতে থাকতো, পেট্রোল ভরতে পারতাম না। তো তখন আমি স্ট্রেন আমাদের দমদম থেকে ছাড়তো একদম টালিগঞ্জ অব্দি, সেই বাসগুলোতে অনেক চড়েছি। তারপরে বহুদিন চড়া হয়নি, এটা সত্যি। বম্বে গেলে প্রচুর চড়ি অটো রিক্সায়। এখন মানুষজনরা স্টার সেলিব্রিটি নিশ্চয়ই দেখতে চান, তাদের কাছে আসতে চান, কিন্তু শুটিংটা বোঝেন। কত গো ভাড়া? 45 টাকা নিলাম, 45 টাকা। আমি যত্ন করে রাখবো কিন্তু কারণ আমার লাস্ট মনে নেই কবে আমি টিকিট কেটেছিলাম কলকাতা লোকাল বাসে। কলকাতার চলন থেকে নাকি ফাটিয়ে দিয়েছিস, প্রচুর ডায়লগ বলেছিস, প্রচুর সংলাপ আছে তোমার। আর তারপরে শুনলাম নাকি তুই তারপরে বললি যে আমি আর শুটিং করবো না, আমার অফিসে খবর এসছে কি কিরণ বলেছে আর সিনেমা টিনেমা করবো না, আমি ইউটিউবেই ভালো আছি। আমরা প্রায় ঢাকুরিয়া ব্রিজের কাছে। ঢাকুরিয়া ব্রিজ ক্রস হয়ে গেছি, আমরা যাদবপুরের কাছে। গত দুদিন রাতে আমি ঘুমাতে পারিনি ওই দুটো পোস্ট করার পর। বাপ রে বাপ, ওটা মজা করা ছিল। আমাদের যা হয় আমরা অন্যরকম চেষ্টা করি। আমাদের অ্যাকচুয়ালি আমাদের পরিবারের একজন সদস্য কিরণ। তো থ্যাংক ইউ কিরণ, অলওয়েজ বিং সাচ আ সুইট আইডিয়া। যে আছে ভিডিও কলে ওনার ওয়াইফ, সে হা হয়ে গেছে, সে কোনো কথা বলছে না। তোমার শুধু চোখ দেখা যাচ্ছে। ঠিক আছে, এটার জন্য তোমার আমাকে 20 টাকা মতো দেওয়া উচিত। এটা তো আমি পসিবল করলাম। 20 টাকা 10 টাকা দিলে চলবে। এর সামনে আরেকজন ভিডিও কলে ঢুকে গেছে। বাসে সব প্যাসেঞ্জাররা ভাইরা ভিডিও কল করছে, তাদের বউ মেয়ে। এইটুকু ভাড়া মাত্র 15 টাকা, এইটুকু জায়গা বেশি নিয়েছে তোমাদের কাছ থেকে। খুব ভালো দিয়ে দিয়েছে। Run it up when they hype me. The following grows, they know how to ignite me. Call me CEO, I've been running shit right, see. আবার চলে এসছি এখন সাউথ সিটি মলের সামনে। আর একটা কথা বলো না, এই যে তুমি আগে নাচতে গাইতে সেগুলো সেই সিনেমা করবেই না? কেন করবো না? আমার মনে হয় সব কিশমিশ তো নাচা ছিল, কিশমিশ ফান করি। সেই পাগলু তো না, পাগলু আমার মনে হয় কেটে দর্শকের টেস্ট পাল্টাচ্ছে। তুমি দেখবে কি বম্বেতেও সেই যে আগে এই ধরনের ছবি হতো, তার দর্শক সত্যি কমেছে। লোকে না এখন কন্টেন্ট দেখছে, এবং আমার মনে হয় কি সেটা যদি চলে, আবার যদি লোকে পাগলু দেখতে ইচ্ছে, তো আমার করতেই হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম তো আমার জন্য ছবি বানাচ্ছি না, আমি তো দর্শকদের জন্য ছবি বানাচ্ছি। দর্শক যেটা পছন্দ করবে সেটাই তো বানাবো। 2-3 মাস আগে তোমার ছেলের সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয়েছে, এবং আমাকে বলছে আমার ভিডিও খুব ভালো লাগে। আমি খুব খুশি হয়েছে জেনে, এবং বলছে বাবাকে নিয়ে আরো ভিডিও বানাও। তুমি যেগুলো বানাও, তোমার তো ঘরের শত্রু বিভীষণ, তুমি কি বলতে চাও? আমাকে তো আমি সত্যি জানতাম না, মানে তোমাদেরকে আমি ফলো করেই দেখি মাঝে মাঝে, বাট ও আমাকে মানে এর আগে ও নাম করে বিশেষ করে তোমার নাম করে, আরো অনেকের নাম করে, বাট তোমার নাম বিশেষ করে, বাবা তুমি এর সঙ্গে একটা লাইভ করো, তুমি একটা অনুষ্ঠান লাইভ করো, তুমি জানো না মানে তো লাইক তোমরা যেটা করছো সেটা তো ওটাও তো একটা এন্টারটেনমেন্ট। দেখো আমাকে নিয়ে মক করা বা আমাকে নিয়ে মজা করাতে আমার এখন আর কিছু এসে যায় না। নিজেই করছো? আমি নিজেকে মক করছি, এবং মানে আমি সেটা এনজয়ও করি। আমি একটা বড় অ্যাডেও করেছি, মানে ওটা নিয়ে আমাকে নিয়ে আর কত মক করবো, আর তাতে আমার আর কি আসবে? 40 বছর কাজ করে ফেলেছি, বাট ও বলছে না এটা না লোকের না ভীষণ রিকল ভ্যালু হয়। হ্যাঁ, খেতে পারি। আর এটার জন্য থ্যাঙ্কফুল দেবদার কাছে, কারণ এটা শুরু হয়েছিল ইউটিউবে প্রমোশন, মানে ইউটিউবারদের দিয়ে। এটা আমার দেবদার শুরু করেছিল, তার আগে কেউ অ্যাপ্রোচ করতে না ভাই যে আমাদের মুভি প্রমোশন করতে আসো। লিকার চা হলে খাবো। এমনি বেসিক্যালি তোমরা চা না কফি পার্সন? আমি কফি পার্সন। আমিও কফি পার্সন, বাট দিনে আমার সকালবেলা চা না খেলে আমি ঘুম থেকে। ওই আমারও দেন, সকালে এখন বেরিয়েছি চাটাকে, ও দুধ চা আমি লিকার চা। আমার বাসে দুধ খেতেই হবে, কারো বাসে লিখে দিলে আমাকে লিকার না খেলে হবে না, ভালো ছেলে। আমি বলছি আমাদের না যে কোনো মানুষকে নিয়ে যে ট্রোলটা করায়, তারা যদি এটা না করতো তাহলে ট্রোলটা হতো কি করে? মানে আমি ধরো দাঁত চেপে কথা না বলতাম, তাহলে আমাকে নিয়ে ট্রোলটা করতো কি করে? আমার মনে হয় না তাদের নিয়ে ট্রোল হয় যারা রিলেভেন্ট না। আমার মনে হয় যাদের ট্রোল করলে আমাদের লাভ, ভিউজটা আসবে, আমরা তাকেই করি। যাকে নিয়ে মানুষ দেখতে চায়, শুনতে চায়, পড়তে চায়, তাকে নিয়ে তোমরা বলবে। আর আমি চাই সারা জীবন আমি ট্রোল হই, কারণ সারা জীবন সাকসেসফুল হয়ে থাকতে চাই। হ্যাঁ, যেদিন মনে হবে যে ট্রোল হচ্ছে না, সেদিন ভাববে যে তুমি আর সিনেমা করছো না, বোধহয় আর বোধহয় চলছো না। হয়তো তাহলে আমার 4 নম্বর শুরু হয়ে যাবে আবার। শ্রাবন্তীর সাথে বুমার একটা মিল আছে, বলতো কোথায়? মারবো একটা কানে দুজনের সারনেম চ্যাটার্জি। এই যে বলতো মানুষ যে বলিউড বয়কট করছে, তুই সাউথের সিনেমা দেখছে, তোমার মানে ভয় লাগছে না এই ব্যাপারে? না, ভয় কেন লাগবে? আমি সাউথে থাকি, সাউথ সিটি কমপ্লেক্সে থাকি, সাউথ সিটি মলে ছবি দেখি, তাহলে ভয় কিসে লাগে? একদম ছোট থেকে যখন বড় হচ্ছি, আমার মা তোমার ফ্যান, তারপর আমার দিদি তোমার ফ্যান,
আমি তোমার ফ্যান, এবার মনে হচ্ছে আমি বিয়ে করবো, আমার বাচ্চা হবে, সে যখন জন্মাবে তখন তুমি সিনেমা করবে। এই বয়সটা মানে কি বাড়বে না? বয়স তো বাড়ে, নিজেকে ঠিক রাখাটা একটা, কিন্তু এইটা তো আমার কাছে একটা ব্লেসিং। মানে একই ফ্যামিলিতে আমি জানি এরকম প্রচুর ফ্যামিলি আছে যেখানে ঠাকুমা, তারপরে তার মানে হয়তো ছেলের বউ বা হোয়াট এভার, 3-4টে জেনারেশন। স্পেশালি কাকাবাবুর উপর আরো ইন্টারেস্টিং হয়েছে যে বাচ্চারা তো আমার ফ্যান। সো এটাই তো আমার না সকালে উঠে রোজ এরকম মনে হয় আজকে না আমার একটা এক্সট্রা ফ্যান তৈরি করবো, তার জন্য আমাকে কি করতে হবে? শরীর রাখাটা তো আমার দায়িত্ব। টিল আমি কাজ করছি, আই এম এ প্রফেশনাল অ্যাক্টর, আই এম বিন পেড ফর দ্যাট। তার জন্য আমাকে যেটুকু স্যাক্রিফাইস করতে হবে এটা করতে হবে। আমার একটা রিকোয়েস্ট আছে, আমার মায়ের নাম হচ্ছে ডলি, তুমি যদি হাই করে দাও তাহলে খুশি আমার মা। কত বয়স? 50। ও আমাদের ছোট। ডলি ভালো থেকো, লাভ ইউ, টাটা। ব্যাস আমার মা আজকে শেষ 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 শেষ। তুমি যে এতদিন ধরে নিজেকে বলো নন অ্যাক্টর, তারপর রাজনীতির ক্ষেত্রে তুমি বলো যে আমি রাজনীতিতে খুব বেশি বুঝি না, তাহলে তুমি কি প্রফেশনটা কি তোমার? না, তার মানে তো আমি অভিনয় আমি তো অ্যাক্টর, তার মানে যে অভিনয়টা ভালো করি তা তো না। এই ভালো করি, এত টুল করেছিলাম ভিউদের জন্য। দেখো আমি তোমাকে ইউজ করেছি ক্যারিয়ার শুরুতে, এখন তুমি প্রমোশনের জন্য আমাকে ইউজ করছো সত্যি ভালো। একটা মাঝে এটা জানি না আমি রিউমার কিনা শুনেছিলাম মাঝে যে সাউথ সিটি মলের সাউথ সিটিতে কমপ্লেক্সে তুমি একদিন এসেছিলে এবং ওইখানে কেউ তোমায় ঢুকতে দেয়নি এবং তুমি শপথ করেছিলে ওই বিল্ডিং এর টপ ফ্লোরটাই তুমি কিনবে। এটা রিউমার না? না না, এটা কেউ দিবার দেখে বলেছিল। হ্যাঁ, আমার সঙ্গে যেটা হয়েছে, আমি ভাড়ায় ফ্ল্যাট কিনতে বেরিয়েছিলাম। ভাড়ায় ফ্ল্যাট কিনতে কি বলছি, ভাড়ায় ফ্ল্যাট নেওয়ার জন্য বেরিয়েছিলাম, কেউ আমাকে ভাড়ায় দেয়নি। এই এক কেস আমারও সেম হয়েছিল। সিঙ্গেল ছেলেকে ভাড়ায় দেবো না, এক কেস আমার। আমি না এত ফ্ল্যাটে দেখছি ছবি তুলতে, তখন আমি চ্যালেঞ্জ হয়ে গেছে, মন মায়না হয়ে গেছে। রিলিজ কিন্তু গল্পে এমন কোনো ফ্ল্যাট নেই, মানে এমন কোনো ব্রোকার নেই সেই সময় যার সঙ্গে আমি করিনি আর কি। বাট কোথাও যেন আমার মনে হচ্ছে আর ফ্ল্যাট ভাড়া নেবো, এবারে কিনবো। কোরআনজার জলিয়ার চ্যালেঞ্জের সময় ওই আমাদের একটা কমন কার হতো, সব আর্টিস্ট থেকে তুলতো। লাউদিকে রোজ ছাড়তে যেতাম টাওয়ার সাউথ সিটিতে, ওইখান থেকে পিক আপ করতাম আর ওরা তো সাউথ সিটি থাকতো। সেই তখন থেকে মতো ওয়াও হোয়াট এ কমপ্লেক্স। কিন্তু তাহলে সবে প্রথম কলকাতায় বড় কমপ্লেক্স ওটাই হয়েছিল। সিরিয়াসলি ঘটনা আমার সাথে হয়েছে, আমার বইতে লেখা আছে, তুমি পড়ে নাও। আমার গচ্চার ফ্ল্যাট পেতে আমাকে রমেনদা বলে একজন অভিনেতা ছিলেন, চলে গেছে। রমেনদা মানে ব্রিটেনে একজন লোক চাকরি করতো, রমেনদা গিয়ে